হাউ টু ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ, কীভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। দেখো প্রথম বাক্যটা কী আছে আমাদের, মেয়েটি নাচতে নাচতে মঞ্চ থেকে নামলো, তাই তো? তুমি আগে এটাকে সরলভাবে ভেবে নাও, মেয়েটি নামলো মঞ্চ থেকে যখন সে নাচতে ছিল, এরকম করতে পারো ভেঙে নিয়ে। নতুবা লেখো দি গার্ল কেম ডাউন, নামলো, এটা যেহেতু সিম্পল পাস্ট দিয়ে আছে, সিম্পল পাস্টের রুলস হচ্ছে ভার্বের 2 নম্বর রূপটা হবে, V2 হয়। দি গার্ল কেম ডাউন from the stage, 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 dancing, DANCING, যদিও মূল বানানটা DANCE, যখন আইন যোগ করবে তখন শেষের ইটা উঠে যাবে, স্পেলিংটা আসবে DANCING। ক্লিয়ার? নেক্সট, আমি মেয়েটিকে দেখেছিলাম। আগে দেখো মেইন ভার্ব কোনটা দেখেছিলাম, এটা কোন টেন্সে দেওয়া আছে, সিম্পল পাস্ট দেওয়া আছে। সিলেবাস নিয়ম কি, রুলস কি তুমি বলতে পারবে? রুলস বলো, কে বলতে পারবে রুলস? জানো না? শুনতে পাচ্ছি না। এটা হচ্ছে সিম্পল পাস্ট। দেখো এই রুলস হচ্ছে ভার্বের 2 নম্বর রূপটা হবে, তাই তো? তাহলে দেখেছিলাম সি স হবে, তাই তো? তাহলে আমি দেখেছিলাম, তাহলে আই স, আমি দেখেছিলাম, কাকে দেখেছিলাম? ওইটা অবজেক্ট দি গার্ল, আই স দ্য গার্ল। এবার কোথায় দেখেছিলাম? আন্ডার এ ট্রির গাছের নিচে, বিসাইড, আন্ডার, আমি কোথায় দেখেছিলাম? একটা নদীর ধারে গাছের নিচে। আগে তো ছোটো জায়গাটা আছে, তারপর তো বড় জায়গাটা হয়। যদি বলা হয় দেখো এ বলছে এই নদীর ধারেটা আগে লিখবে, তোমরা গাছের নিচে লিখবে, তোমার রুলস ঠিক আছে, কিন্তু দেখো বাস্তবটা কোনটা। যদি বলে তোমার বাড়ি কোথায়, তুমি কি বলবে? আগে গ্রামের নাম বা শহরের নাম বলবে, তারপর জেলার নাম বলবে, না আগে জেলা বলে দাও, আর কি বলবে? হ্যাঁ, এটা নদীর ধারে গাছের নিচে, তাই তো? এটা কেমন আসবে? হ্যাঁ, ছোট জায়গাটাকে লেখো গাছের নিচে, আন্ডার এ ট্রি, এটাকে লেখো আন্ডার, UNDR, আন্ডার এ ট্রি, জাস্ট বিসাইড এ রিভার। জাস্ট বা শুধু বিসাইড লিখলেও অসুবিধা কিছু ছিল না, বা যদি শুধু বিসাইড লেখো অসুবিধা হবে না, বিসাইড এ রিভার বা অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। ক্লিয়ার হয়েছে? বরফ গলে নিজে নিজেই, বাহ! দেখো তুমি কিন্তু আগে এটা শিখেছি, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, শিখেছিলে, ইটসেলফ, মাইসেলফ, দেমসেলফস, শিখেছিলে, সেইটা এখানে ইউজ করতে হবে। দেখো বরফের কাছে কি? আইস, ICE, আইস। এবার দেখো গলে, এটা কোন টেন্স? দেখো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনহেরিটেন্স, তাই তো? এর রুলস কি? ভার্বের প্রথমটা হবে, এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নামকে বোঝায় তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হয়, তাই তো? তাহলে বরফ, আইস স্মেলড, স্মেল মানে গলা, MELT। এবার যেহেতু থার্ড সিঙ্গুলার নাম্বার, একটা এস যোগ করতে হবে, আই স্মেলড, নিজে এই হবে ইটসেলফ, ITACLF, হয়ে গেল, ভেরি ইজি। তারপর নেক্সট, আমি পছন্দ করি না এইরকম মানুষগুলোকে। দেখো আমি পছন্দ করি না, এটা কোন টেন্স? কে বলতে পারে এটা কোন টেন্স? পছন্দ করি, সিম্পল প্রেজেন্ট। সিম্পল নিয়মটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে, কিন্তু যদি থার্ড কোনো সিঙ্গুলার নাম্বারকে বোঝায় তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হয়। আর যদি সিম্পল প্রেজেন্ট টেন্স যদি না আনতে হয়, আর ডু অথবা ডাজ আসবে। কোথায় ডু, কোথায় ডাজ আসবে? যেখানে তুমি ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দাও না, সেইটা বোঝালে তোমার ডাজ আসবে, আর এমনি অন্যান্য ক্ষেত্রে সব ডু আসবে। কেমন? এই যেহেতু না আছে না, তোমার ডু আনতে একটা।
তাহলে আমি পছন্দ করি না, আই ডু নট লাইক, লেখো আই ডু নট লাইক। তুমি বলতে পারো আই ডোন্ট লাইক, বলতে পারো, নো প্রবলেম। আই ডোন্ট লাইক সাচ পারসন, ডু নট লাইক সাচ পারসন, আমি এরকম লোককে পছন্দ করি না। তুমি সাচ কাইন্ড অফ মেন লিখতেই পারো, নো প্রবলেম। আমাদের 4টে কুকুর আছে বাড়ি পাহারা দেওয়ার জন্য। আচ্ছা, কারোর কোনো জিনিস বোঝালে হ্যাজ হ্যাভ আছে, আমার আছে কি হবে ইংরাজি? আই হ্যাভ। আমার আছে আই হ্যাভ। এবার আমাদের আছে উই হ্যাভ, তাই তো? আমাদের আছে উই হ্যাভ, তাহলে উই হ্যাভ আমাদের আছে কি আছে? 4 dogs, 4টে কুকুর। এইটুকু আগে লেখো, উই হ্যাভ 4 dogs, উই হ্যাভ 4 dogs, আমাদের আছে 4টে কুকুর। কি জন্য? টু গার্ড আওয়ার হাউস, টু গার্ড, GUARD, গার্ড আওয়ার হাউস। উই হ্যাভ 4 dogs টু গার্ড আওয়ার হাউস। ক্লিয়ার হয়েছে? নেক্সট, শিশুটা হাঁটতে পারে না। আরে বাপরে, শিশুটা হাঁটতে পারে না, স্নেহা ঘোষ, শিশুটা হাঁটতে পারে না, হামাগুড়ি যাচ্ছে, তাই তো? হামাগুড়িতে যাই এখানে ওখান, ঠিক বলছি আমি? হামাগুড়ি শিশু দেখতে ভালো লাগে? এই তোমার ভালো লাগে? এই দেখো ঘান, কেন মুখ কথা বলতে? হ্যাঁ ভালো লাগে, এই তো মিটে গেল। বলছি হামাগুড়িতে শিশু দেখতে তোমার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, ঠিক আছে। তাহলে দেখো এই যে সক্ষমতা আছে, পারে না, সক্ষমতা, মোরাল শেষ করতে হবে তোমাকে। মোরাল কটা আছে এটাও শিখিয়েছিলাম, মোট 10টা আছে, 3টে আছে সেমি মোডালস। দেখো এটা সক্ষম হলে কি হয়? ক্যান আসে, সক্ষম হলে ক্যান আসে, আর সম্ভাবনা হলে মেয়ে আসে। তাহলে শিশুরা হাঁটতে পারে না, দেখো দি চাইল্ড ক্যান নট ওয়াক, দি চাইল্ড ক্যান নট ওয়াক, শিশুরা হাঁটতে পারে না। দি চাইল্ড ক্যান নট ওয়াক, বলো। এটা অনেক ইজি, ঠিক আছে। তাহলে পরেরটা বলো। সকলের সত্য কথা বলা উচিত, এটা এই লেখাতেই মানায়, বুঝলে? আমাদের বাস্তব যা যুগ পড়েছে মানাবে না। সকলের সত্য কথা বলা উচিত, এখানে মোরাল ইউজ না করতে পারবে না। শুড মানে উচিত, তাহলে এভরিওয়ান শুড, এভরিওয়ান শুড স্পিক দ্য ট্রুথ। এটাও একটা দেখো ধামাকা, এটা বেশ মজাদার। দেখো বলছে স্পিক দি ট্রুথ, আর্টিকেল দেখো দি লাগছে, হ্যাঁ? বাট তুমি যদি মিথ্যা বলো, টেল এ লাই, এখানে স্পিক হবে আর ওখানে টেল হবে, টেল এ লাই আর্টিকেল, আর এখানে দি আছে। না না এরকম লিখো না, বলছি এভরিওয়ান শুড টেল এ লাই, ঠিক আছে? এরকম আরও কিছু নাও, তুমি বাড়িতে বসে করবে। কিছু হোম টাস্ক নাও। আমাদের গ্রামের মাঝখানে একটা বড় পুকুর আছে, লেখো আমাদের গ্রামের মাঝখানে একটা বড় পুকুর আছে। দেখো গ্রামের মাঝখানে বড় পুকুর, যদি কোনো জায়গায় কোনো জিনিস থাকা বোঝায়, তাহলে তোমার বাক্যটা ইন্ট্রোডাক্টরি দেয়ার আসবে, মানে দেয়ার দিয়ে স্টার্ট করতে হবে। দেয়ার ইজ এ বিগ পন্ড ইন দ্য মিডল অফ আওয়ার ভিলেজ, এরকমই হবে। তারপর লেখো আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় বট গাছ আছে। তারপর বানরের লেজ হয় লম্বা, বানরের লেজ হয় লম্বা, বানরের লেজ হয় লম্বা। তারপর এটা লেখো গ্রীষ্মকালে সূর্য খুব উষ্ণভাবে কিরণ দেয়, উষ্ণভাবে এই লিখবে ওয়ার্মলি। আর কিরণ দিয়ে তুমি জানো শাইন মানে কিরণ দেওয়া। নেক্সট, যদি তুমি প্রতিদিন
অভ্যাস করো তুমি উন্নতি করবে। যদি তুমি প্রতিদিন অভ্যাস করো তুমি উন্নতি করবে। তারপর লেখো, ব্যাগটা নিয়ে স্কুলে যাও সময় মতো। ব্যাগটা নিয়ে স্কুলে যাও সময় মতো। তারপর আবার লেখো, পরেরটা লেখো, বিপিন বাবু সকালবেলা বাজারে যায় সাইকেলে করে। বিপিন বাবু সকালবেলা বাজারে যায় সাইকেলে করে। তুমি সব সময় হাত এবং মুখ ধোবে খাওয়ার আগে। তুমি সব সময় হাত এবং মুখ ধোবে খাওয়ার আগে। এই যে তুমি লিখবে খাওয়ার আগে, এর ইংরেজি লিখবে বিফোর টেকিং মিল। বিফোর টেকিং মিল, মিল বানান লিখবে MEAL, MEAL মিল। হ্যাঁ, যদি কেউ লেখে MILL মিল, সেটা কিছু অন্য হয়ে যাবে। কী হবে? এটা কারখানা হয়ে যাবে। তারপর আজ এটুকুই থাক, আবার নেক্সট ক্লাস দেখা যাবে।